তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1। দেখো, অধ্যায় 1-এর অনুশীলনী আমরা প্রথমে দেখি। এখানে রয়েছে সঠিক উত্তর। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে বিদ্যালয়। প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে গাছ। কোনটি শীতকালীন ফল? এখানে রয়েছে কমলা। কোন ফলটি সারা বছর পাওয়া যায়? কলা। গাছপালা আমাদের কি দেয়? গাছপালা আমাদের অক্সিজেন দেয়। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করি। বাংলাদেশের গ্রীষ্মকালে গরম অনুভূত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব। রয়েছে ডান ও বাম পাশে মিল করি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। ঠিক আছে, নদ, নদী, খাল, বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। অনাবৃষ্টির কারণে কখনো কখনো খরা হয়। এরপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখো, আমি এখানে সুন্দরভাবে নোট করেছি, তোমরা দেখে নিতে পারো। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম: গাছপালা, পশু পাখি, নদী নালা, খাল বিল, মাটি, সূর্য, বাতাস। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে সামাজিক পরিবেশে কি কি উপাদান নিয়ে গঠিত? সামাজিক পরিবেশ ঘর বাড়ি, দালান কোঠা, বিদ্যালয়, মসজিদ, মন্দির, দোকানপাট, রাস্তাঘাট, যানবাহন ইত্যাদি নিয়ে গঠিত। 3 নম্বর হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন আবহাওয়া জলবায়ুর পার্থক্যের কারণে সেখানে বসবাসকারী প্রাণীদের শারীরিক গঠন ও অভ্যস্ততা ভিন্ন হয়। প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতা প্রাণীদের জীবনধারা ও তাদের বাসস্থান নির্ধারণ করে। এরপর রয়েছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নগুলো হচ্ছে 3টি। কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? তাহলে আমরা দেখি, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি এবং পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। এই যে আমরা দেখব এখন কিভাবে প্রাকৃতিক পরিবেশে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চল আবহাওয়া উত্তপ্ত, আবার কোথাও একে শীতল। এভাবেই গড়ে ওঠে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। তারপরের প্রশ্নটি রয়েছে আমাদের জীবনের গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় এবং প্রকৃতিতে থাকা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, পরিবেশকে সুন্দর রাখে। এছাড়াও আমরা গাছপালা থেকে ফল মূল শাকসবজি ইত্যাদি পেয়ে থাকি। আমার 3 নম্বর প্রশ্নটি রয়েছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? পরিবেশের বৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন কারণ পরিবেশের বৈচিত্র্য রক্ষা করলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন পানি, বন, মাটি, বায়ু সুরক্ষিত থাকে। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী অস্তিত্ব বজায় থাকে। পরিবেশের বিপর্যয় রক্ষা করলে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমে। পরিষ্কার ও সবুজ পরিবেশে জীবনযাপন করলে মানুষ ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারে। পরিবেশের বৈচিত্র্য রক্ষা করলে পর্যটন, কৃষি, অন্যান্য শিল্পের উন্নতি যা অর্থনৈতিকভাবে লাভজনক। এজন্য পরিবেশের বৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম আমাদের প্রথম অধ্যায়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রথম অধ্যায়ে টিক চিহ্ন, শূন্যস্থান, মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তোমাদের যদি
আর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই বিষয়ে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটিতে লাইক করে তোমরা আমার পাশে থাকবে।